যে খবরের দিকে আমরা নজর রেখেছি, অর্থাৎ বিষ্ণুপুরে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবং যেমনটা জানা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় দল বিরোধী মন্তব্যের জেরেই জেলা সম্পাদককে শোকজ করেছিলেন জেলা সভাপতি। বিষ্ণুপুরে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবং এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তাকে যেমনটা জানা যাচ্ছে যে বিজেপি জেলা সম্পাদককে শোকজ করেছিলেন জেলা সভাপতি। সুশান্ত দাকে শোকজ করেছে জেলা সভাপতি। সোশ্যাল মিডিয়ায় দল বিরোধী কথা এবং তার জেরেই এই শোকজ। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সুশান্ত দা। সুশান্ত বাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। সুশান্ত বাবু, আপনার ঠিক কি অভিযোগ রয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে? অভিযোগ বলতে দীর্ঘদিন ধরে দেখছি নতুন জেলা সভাপতি হওয়ার পর জেলাতে বেশ কিছু তৃণমূল থেকে আগত নেতাদের উনি জায়গা দিয়েছেন এবং বিষ্ণুপুর নগর মণ্ডলে যারা দীর্ঘদিন লড়াই করেছেন, বিজেপির হয়ে মার খেয়েছেন, কেস খেয়েছেন, তাদেরকে হঠাৎ করে বাদ দিয়ে দেওয়া হলো। তো সেটা নিয়ে আমি জেলা নেতৃত্বকে জানিয়েছিলাম, ঠিক আছে, কোনো কর্ণপাত করেননি। হ্যাঁ, আর একটা অভিযোগ ছিল যেটা আমরা গত পরশু দিনকে বিষ্ণুপুর 3 নম্বর মোড় সাতবগলি সালতোড়া সাবড়াকোণ থেকে বেশ কয়েকজন অন্য দল থেকে আগত কর্মীদের আমরা জয়েনিং করাতাম। এসে দেখছি যে বিষ্ণুপুর পার্টি অফিস বন্ধ রয়েছে। তো আমি অফিস সেক্রেটারিকে জিজ্ঞেস করলাম, ফোন করেছিলাম, বললো জেলা সভাপতি নির্দেশ দিয়েছে অফিস বন্ধ করে দেওয়ার জন্য। আগামী কাল এসে দেখলাম সন্ধ্যার পর অফিস বন্ধ। তো আমাদের যেটা নিয়ম পার্টির, যে সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পার্টি অফিস খোলা থাকবে। কারণ আশেপাশের গ্রাম থেকে যদি কোনো কারণে কোনো কর্মী কোনো প্রয়োজনে এসে থাকেন বা আহত হয়ে থাকেন কোনোভাবে, জেলা অফিসে এসে তারা আশ্রয় নেবে। তো জেলা সভাপতি এর কোনো সদুত্তর দিতে পারেননি। আমরা সাধারণ সম্পাদককে ফোন করেছিলাম, উনি বললেন যে জেলা সভাপতি নির্দেশে পার্টি অফিস বন্ধ আছে। এটা আমাদের মূল অভিযোগ। ধন্যবাদ আপনাকে সুশান্ত বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।